আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা একটা উইকেন্ডে ঘুরতে বের হয়েছিলাম। ছোট্ট ছেলের আমি আম্মু বলছিলাম। আর আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম। তো আমরা বাইক ভ্রমণে গেছিলাম। অনেক জায়গায় ঘুরলাম। পুরো শহরটাই আমরা কালকে বাইকে দেখছিলাম। মানে সুন্দর, এত সুন্দর পরিবেশ ছিল, যেমন বাতাস তেমন একটা মনোরম সুন্দর একটা দৃশ্য। পিছনেরটা একটা সুন্দর কৃষ্ণা বা কৃষ্ণ যাই হোক একটা গ্রাম ছিল। ওখানে একটা বট গাছ, বিরাট বড় বট গাছ, তেঁতুল গাছ ছিল। ওখানে আমরা অনেকক্ষণ বসলাম। তারপরে আমরা চলে আসলাম কচুয়ার সোলার রিসোর্টে, জরিনা বাজার হয়তো বা, যাই হোক এটা অনেক উন্নত করছে আগের থেকে। আর পাশেই একটা পার্ক ছিল। পার্কে 20 টাকা আমাদের ঢুকাই বৃথা। এখানে জাস্ট একটা কুকুর ঘেউ ঘেউ করতেছিল। আর হচ্ছে এই যে দৃশ্যটা, আর মানে যাই হোক একটা অভিজ্ঞতা হলো। পার্কে তেমন দেখার কিছুই ছিল না, জাস্ট বিনা কারণেই ঢোকা। আর কিছু রাইডার ছিল, প্রত্যেকটা রাইডারেই আবার এন্ট্রি, মানে একটা রাইডারের একটা ফি ছিল। আর একটা কুকুর ছিল সামনেও, যে সেই কুকুরটা এত হিংস্র ছিল যে যদি ছাড়া পায় তাহলে মনে হয় যাকে পাবে তাকেই আর কি ধরে নেবে। তারপর আমরা ওখান থেকে এরা কিছু রাইডারে উঠলো। আর তারপরে আমরা বের হয়ে গেলাম। ওখান থেকে বের হয়ে আমরা সোলার রিসোর্টে চলে আসলাম এবং সোলার অর্ডার দিলাম। সোলাটা অনেক সুন্দর। কে কে এই সোলা খেয়েছেন কমেন্টে জানাবেন। আর সোলার সাথে আমরা পেঁয়াজও নিয়েছিলাম। আমরা অনেক আগে এসেছিলাম এখানে, তারপর এখানে নতুন দেখেছি চায়ের দোকান হয়েছে। চাটা আমার কাছে অসাধারণ লেগেছে। এই চা খাওয়ার জন্য হলেও আমি এই রিসোর্টে আবার আসবো। চাটা সবাই ট্রাই করবেন। চা খাওয়ার পরে আমি কাপ 2টা নিয়ে চলে এসেছিলাম। এরপরে আমরা চলে গেলাম রূপদিয়ার হোটেল নিরিবিলিতে। এই হোটেলে আমরা প্রায় খাওয়া দাওয়া করি। এখানের নিহারিটা, ভুড়ি ভাজাটা অনেক মজা। সেখান থেকে অনেক মজা করে খেয়ে আসলাম। ও ভুড়ি ভাজার প্লেটার 120 টাকা, আর নিহারি আপনার 150 থেকে 200 টাকার মধ্যে, যেমন পিস আপনি নেবেন। কিন্তু অনেক অসাধারণ মজা, কটা রুটি যে আপনি, আর ইনস্ট্যান্ট আপনাকে রুটি বানাই দেবে। অনেক মজা করে খেলাম, যদিও পেট ভরা ছিল, তারপরও খেলাম আমরা। আর ওরা কোক আর জুস টুস নিছিল। নেওয়ার পরে আমরা তারপরে বাসায় চলে আসলাম, অনেক জ্যাম ট্যাম ছিল।